বয়সের ভারে শরীরটা হয়তো কিছুটা নুয়ে পড়েছে, হাত দুটো হয়তো সামান্য কাঁপছে, কিন্তু আল্লাহর কালামের প্রতি তার ভালোবাসা আজও বিন্দুমাত্র কমেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি হৃদয়স্পর্শী ভিডিওতে দেখা যায় এক বয়োবৃদ্ধ ব্যক্তি মসজিদের এক কোণে বসে অত্যন্ত নিখুঁত ও পরম মমতায় মেরামত করছেন পবিত্র আল কুরআনের জীর্ণ ও ছিঁড়ে যাওয়া পাতাগুলো। আঠা আর কাঁচি দিয়ে এক একটি পৃষ্ঠা জোড়া দেওয়ার সময় তার চোখে মুখে ফুটে উঠছিল এক অন্যরকম একাগ্রতা ও প্রশান্তি। আজকের এই যান্ত্রিক যুগে যখন মানুষ নিজের আরাম আয়েশ ও দুনিয়াবি কাজে ব্যস্ত, তখন এই সাদা মনের মানুষটি তার জীবনের শেষ বয়সের মূল্যবান সময়টুকু বিলিয়ে দিচ্ছেন আল্লাহর কিতাবের সুরক্ষায়। কোনো প্রচার বা প্রতিদানের আশা না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি এই খেদমত করে যাচ্ছেন। পাকিস্তানের এই বৃদ্ধের নাম মুহাম্মদ রফিক। তিনি গত দীর্ঘ কয়েক দশক ধরে কোনো আর্থিক লাভ বা প্রতিদানের আশা না করে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ থেকে পুরানো, জীর্ণ এবং ছিঁড়ে যাওয়া পবিত্র কুরআনের কপিগুলো সংগ্রহ করেন। এরপর পরম মমতায় নিজ হাতে সেগুলো মেরামত ও বাঁধাই করে আবার মসজিদে ফিরিয়ে দিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে সে একটি নেকি পাবে। যিনি সেই পবিত্র কিতাবকে ভালোবেসে এভাবে নিজের হাতে আগলে রাখছেন এবং যত্ন করছেন, আল্লাহর দরবারে তার মর্যাদা কতখানি হতে পারে তা ভাবলেই মনটা এক অন্যরকম ভালো লাগায় জুড়ে যায়।